এটা ফ্লুয়েন্টলি বলতে পারবে? বেটি bought a bit of butter but the butter was bitter. পড়েই জিভ আটকে গেল তো। বাঙালিরা যারা ইংলিশে ফ্লুয়েন্সি আনার জন্য রেগুলার লড়াই করছো, স্ট্রাগল করছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। একটা টাইম ছিল যখন আমি নিজেই ভি অ্যান্ড বি এর উচ্চারণ এক করে ফেলতাম, ভেরি বলতে কি ভেরি বলে দিতাম। অ্যান্ড এটা সমস্ত বেঙ্গলি স্পিকারসদের ক্ষেত্রেই হয়, বিকজ অফ মাদার টাং ইনফ্লুয়েন্স, MTI। বিকজ আমাদের জিভে একটা জড়তা থাকে, যার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইংলিশের মতো করে আমরা বলতে পারি না। এই প্রবলেম সলভ করার জন্য টাং টুইস্টার্স গুলির সবচেয়ে বড় ওয়েপন হয়ে ওঠে আমাদের জন্য। এটা হেল্প করে আমাদের ইংলিশ অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে, প্রোনাউন্সিয়েশন শার্প করতে এন্ড কনফিডেন্স আনতে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তোমাদের দেব 10টা টাং টুইস্টার যেটা তোমার ইংলিশ অ্যাকসেন্টকে লেভেল আপ করতে হেল্প করবে। এন্ড ভিডিও শেষে আছে স্পেশাল বোনাস টিপ। আজকের টাং টুইস্টার নাম্বার 1, she sells seashells. she sells seashells. she sells seashells. দেখো, আমাদের বাংলায় যেরকম দু রকমের স আছে, তালিবর্ষ এন্ড দন্তস্ব। দন্তস্ব এর উচ্চারণ হয় স এন্ড তালিবর্ষ এর উচ্চারণ হয় স। যখন আমরা সি বলছি, SH এর জন্য এটা স হয়ে যাচ্ছে, এন্ড যখন আমরা সি বলছি তখন শুধু এস থাকার জন্য এটা স হয়ে যাচ্ছে। এটা আমাদের SH এন্ড S এর প্রোনাউন্সিয়েশনে জড়তা কাটাতে হেল্প করে। টাং টুইস্টার নাম্বার 2, রেড লরি ইয়েলো লরি। রেড লরি ইয়েলো লরি। রেড লরি ইয়েলো লরি। বাঙালিদের র এন্ড ল এই দুটো গুলিয়ে যায় যখন খুব ফাস্ট বলতে থাকে। সিমিলারলি আমরা যখন ইংলিশে প্রোনাউন্সিয়েট করতে যাই তখন আর এন্ড এল এর মধ্যে খুব ফাস্ট বলতে গেলে প্রবলেম হয়, যেটা সলভ করবে এই টাং টুইস্টারটা। টাং টুইস্টার নাম্বার 3, এটা একটু বড়। আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। I scream, you scream, we all scream for ice cream. I scream, you scream, we all scream for ice cream. এটা আমাদের অ্যাকসেন্টের থেকেও বেশি সেন্টেন্সের রিদম এন্ড ক্ল্যারিটি ইমপ্রুভ করতে হেল্প করে। বিকজ আমরা যদি ভালো মতো ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়ার্ড এন্ড কমা প্রনাউন্সিয়েট না করি, দেন আইসক্রিম এন্ড আইসক্রিমের মধ্যে কোনো তফাৎ থাকবে না। ফোর্থ টাং টুইস্টার, Betty bought a bit of butter but the butter was bitter. Betty bought a bit of butter but the butter was bitter. Betty bought a bit of butter but the butter was bitter. B and T এর ক্ল্যারিটি ইমপ্রুভ করার জন্য এই টাং টুইস্টারটা খুব হেল্পফুল। অনেক সময় ফার্স্ট বলতে গিয়ে আমরা টি কে স্কিপ করে যাই বা বি কে স্কিপ করে যাই। এই টাং টুইস্টারটা মেক শিওর করবে কি আমরা বি এন্ড টি ক্লিয়ারলি প্রনাউন্সিয়েট করছি। ফিফথ টাং টুইস্টার, how can a clam cram in a clean cream can? How can a clam cram in a clean cream can? How can a clam cram in a clean cream can? এটা হেল্প করবে আমাদের কে এর উচ্চারণকে ক্লিয়ার করতে। প্রত্যেকটা কে এর উচ্চারণের মাঝে টাংকে রেস্ট দিয়ে দেন নেক্সট কেটা প্রনাউন্সিয়েট করো। টাং টুইস্টার নাম্বার 6, Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. Non-native speakers এর মুখে এয়ার প্রেসার কম হওয়ার জন্য পি এর উচ্চারণ প্রপার হয় না। এই টাং টুইস্টারটা সেই প্রবলেম সলভ করবে। 7, Fuzzy Wuzzy was a bear, Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy was a bear, Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy was a bear, Fuzzy Wuzzy had no hair. জি উচ্চারণের সময় আমাদের টাং প্রপার ভাইব্রেট করতে লাগে, এন্ড ডব্লিউ উচ্চারণের সময়ও কখনো কখনো আমরা মিস করে যাই। এই টাং টুইস্টারটা সেটা সলভ করবে। নাম্বার 8, এ প্রপার কপার কফি পট। এ প্রপার কপার কফি পট। এ প্রপার কপার কফি পট। টি, কে এন্ড এফ তিনটা সম্পূর্ণ আলাদা উচ্চারণ, একসাথে করতে গেলে জিভ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। এইটা ফার্স্টে স্লো প্র্যাকটিস করো, দেন ফাস্ট করার ট্রাই করো। নাম্বার 9, ট্রুলি রুরাল। ট্রুলি রুরাল। ট্রুলি রুরাল। আর কে বারবার প্রনাউন্সিয়েট করতে গেলে আমাদের জয়ের মুভমেন্ট আসা খুব ইম্পর্টেন্ট। এন্ড সত্যি কথা বলতে এই টাং টুইস্টারটা আমাকেও স্ট্রাগল দিয়েছে। নাম্বার 10, which wished, which wicked wish. Which wished, which wicked wish. Which wished, which wicked wish. We and we.
এই দুটো একসাথে উচ্চারণ করলে জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, যেটা এটা দূর করবে। নাও কিছু বোনাস টিপ কিভাবে প্র্যাকটিস করবে। মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো প্রোনাউন্সিয়েশন দেখার জন্য, রেকর্ড করে শোনো আরো ইমপ্রুভ করার জন্য, অ্যান্ড ফার্স্টে স্লো প্র্যাকটিস করো, দেন ফাস্ট, অ্যান্ড পার ডে 3টে করে টাং টুইস্টার প্র্যাকটিস করো। দ্যাটস ইট। মিনিমাম 5 মিনিট থেকে তুমি পাবে ম্যাক্সিমাম কনফিডেন্স। যখন কোথাও ফ্লুয়েন্টলি ইংলিশ বলবে তখন মনে করো এই টাং টুইস্টার গুলোর কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন লাইক করে দিও, নিচে কমেন্ট করে লেখো আই অ্যাকসেপ্ট দ্য টাং টুইস্টার চ্যালেঞ্জ। ভিডিওটা সেই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে ইন্টারেস্টেড, এন্ড সাবস্ক্রাইব করো এরকমই ভিডিও পাওয়ার জন্য। এন্ড যদি তুমি তোমার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি নিয়ে খুব সিরিয়াস হয়ে থাকো দেন আমার স্পোকেন ইংলিশ উইথ সৌভিক কোর্সে জয়েন করতে পারো। এই নাম্বারে হাই লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করো ডিটেলস জানার জন্য। লেটস গ্রো আওয়ার ফ্লুয়েন্সি টুগেদার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।